আমারে 1850 সালে পৌঁছায় দাও। আইসা পড়ছি আমি পুরানো জামানায়। এখন আমি দাদার কাছ থেকে জাদুর চামিচটা নিয়া ওই জাদুর চামিচ দিয়ে খাবার খায়া আমিও জমিদার হয়ে যাবো। যতদিন এই সোনার চামচটা আমার কাছে থাকবো ততদিন এই পুরা গ্রামের ভিতরে আমার চাইতে বেশি বড় লোক কেউ হইতে পারবো না। আরে এটাই তো সেই সোনার চামচ যেটার কথা আমার বাবাই বলছিল। দাদা এই চামচটা আমারে দিয়ে দাও, এই চামচটা আমার অনেক দরকার। তোর দরকার তাই আমার কি? আর তুই আমারে দাদা দাদা কইতেছস কে লেগা? আমি তার কোন কালের দাদা লাগি? দাদা এই সরি কাকা আমার কথা শুনো, এই সোনার চামচ আমারে দিয়ে দাও, আমি নতুন জামানা থেকে আইছি। নতুন জামানা? এইটা আবার কই? আরে দাদা আমি তোমার নাতি, ডিজিটাল যুগ থেকে আইছি, এই চামচ জলদি করে আমারে দিয়ে দাও। আরে এই চামিচ আমি তোরে দিমু কে লেগা? এই চামিচ আমি এক জাদুকরের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে আইছি। আরে দাদা তুমি বুঝতেছো না কেন? আচ্ছা আমার কথা শুনো। সরি ভাই সরি। ওই বেটা চালাকি করছ আমার লগে, চুরি করতাছস? না ভাই না, আমি চুরি করতেছি না। তাহলে এটা কি? এই যে আমার টাকা। আরে আব্বু আমরা এত গরিব কেন যে আমার হাতের কাছে পাই হ্যাঁ খালি পিড়ে ধুয়ে যায়। কে আবারও ধরা খাইছত নাকি পকেট মারতে যায়? তুই তো ঠিক মতো পকেটও মারতে পারস না, তাহলে জীবনে কি করে খাবি? পকেট মারতে পারি কি পারি না এ কথা বাদ দাও, আগে এটা কও আমরা এত গরিব কি লেগা? আমরা গরিব থাকার একটাই কারণ, তোর দাদাজির কাছে যে চামিচটা ছিল ওই চামিচটা আঙ্গ কাছে নাই। ওই চামিচটা যদি আঙ্গ কাছে থাকতো তাইলে এখন আমরা অনেক কুটিপতি থাকতাম। দাদার চামিচ পাইলে আমরা কুটিপুতি হয়ে যেতাম। মানে ওই চামিচের ভিতরে এমন কি আছে? ওটা কি সোনার নাকি হীরার? আরে বেটা ওই চামিচটা হইলো সোনার জাদুর চামিচ। ওই চামিচ দিয়া যদি তুই কোনো বড় লোকের বাড়িতে খাবার খাইতি তাহলে তুই সাথে সাথে বড় লোক হয়ে যাইতি। আরে আব্বা এটা আবার কেমনে সম্ভব? এটা কি সত্যি হইব? আরে বাবা এটাই সম্ভব, কিন্তু এখন কি করার, ওই চামিচ তো আর এখন আঙ্গ কাছে নাই। আচ্ছা বাবা তোমার এইসব নিয়ে চিন্তা করতে হইব না, আমার এক বিজ্ঞানী বন্ধু আছে, ওই আমার পুরান যুগে পাঠাইতে পারবো। আর আমি হেনে যাই দাদার কাছ থেকে স্বর্ণের চামিচটা নিয়ে আহুম। আরে বাবা এটা তুই কি কস? এটা তো সবচাইতে খুশির খবর। তোর যদি ওই জায়গায় যাওয়া সম্ভব হয় তাহলে যাই জলদি করে চামিচটা নিয়ে আয়, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো। তাইলে আব্বা আমি তাড়াতাড়ি করে গেলাম। ঠিক আছে চালু করে যা। এইসব আমারে তোমার পুলাই কইছে, তোমার কাছে যে স্বর্ণের চামিচ আছে দাও, চামিচটা আমার তাড়াতাড়ি দিয়ে দাও। এই চামিচটা আমি তোরে কোনো সময় দিব না। তুই আবার আমার নাতি হইলি কেমনে? আমার পোলা তো এখন ছোট, খেতে কাম করতে গেছে। এই বুড়ারে তো আমি কোনোভাবে বুঝাইতে পারতাছি না, আর চামিচও তো আমারে কোনোভাবে দিব না। কি করি চিন্তা করে লয়ে যাবো। আরে আমার সোনার চামচ দিয়ে পলাইলো রে আল্লাহ! আমি এখনো পর্যন্ত কোনো বড় লোকের বাড়িতে যাই খাইতেই পারলাম না, তার আগে আমার কাছ থেকে চামচটা নিয়ে পলাইলো। আল্লাহ! আয়া পড়ছি আমগো যুগে, এখন আমি জমিদারের বাড়িতে এই চামিচ দিয়ে ভাত খায়া আমিও জমিদার হয়ে যাবো। এই দেখো বাবা আমি দাদার কাছ থেকে স্বর্ণের চামচ নিয়ে আইছি। বাহ বাবা বাহ, সাব্বাস বেটা, তুই এখন এই চামিচ দিয়া জমিদারের বাড়িতে একবেলা খাবার খাইলেই তুই জমিদার হয়ে যাবি। ঠিক আছে আব্বু তাহলে আমি এখনই যাইতেছি কোন বড় লোক বাড়িতে এই চামচ দিয়ে খাবার খাওয়ার লাইগা। আচ্ছা ঠিক আছে বাবা জলদি যা। ঠিক আছে আব্বা। তো বন্ধুরা, সোনার চামিচ দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটা লাইক করে বেশি বেশি শেয়ার করে দিন।